হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব জারভিসা ট্যাবলেটটির সম্পর্কে। আজ জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য, এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে, এবং এই ট্যাবলেটটি থাকা যে উপাদানটি সেটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় আগেই বললাম যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো জারভিসা ট্যাবলেট, যার কম্পোজিশন, যার মূল উপাদান হলো বিসাকোডিল। তো কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবু এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন? এর যে মুখ্য ব্যবহার সেটি হলো কনস্টিপেশনের ক্ষেত্রে। কনস্টিপেশনে শর্ট টার্ম ট্রিটমেন্ট হিসেবে ডাক্তারবাবুরা এই বিসাকোডিল ট্যাবলেট, এই জারভিসা ট্যাবলেটকে ব্যবহার করতে দিয়ে থাকেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোষ্ঠকাঠিন্যই ভোগে, তার সেই কোষ্ঠকাঠিন্যকে ঠিক করতে, তার মলকে নরম করে সেটাকে বাইরে বের করতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও আরও কিছু কন্ডিশনে ব্যবহার করতে দিয়ে থাকেন এই ট্যাবলেটটিকে। যদি কোনো ব্যক্তির পেটের কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, যেমন হচ্ছে কোলোনোস্কোপি, তো সেক্ষেত্রে কি হয়, একটি নির্দিষ্ট ডোজে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন অন্যান্য মেডিসিনের সাথে, যাতে করে তার সেই পরীক্ষা নিরীক্ষা করার আগে তার বাউল, অর্থাৎ তার মলাশয়, তার অন্ত্র ইন্টেস্টাইন পরিষ্কার থাকে, সাফ থাকে। সেজন্য সেই মলকে বাইরে বের করে দিতে, সেই মলাশয়কে খালি করতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে একটা নির্দিষ্ট ডোজে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও সার্জারি করার আগে, অর্থাৎ অপারেশনের আগেও ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন, ওই মলাশয়কে খালি করতে, আমাদের অন্ত্রকে খালি করতে। এইসব কারণেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এটি কিভাবে কাজ করে আমাদের শরীরে, এর মোড অফ অ্যাকশন কী? তো বিসাকোডিল, যেটি একটি স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, আমাদের ইন্টেস্টাইনকে স্টিমুলেট করে, তার যে অ্যাক্টিভিটি, তার অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। আমাদের যে অন্ত্রের অ্যাক্টিভিটি, আমাদের যে ইন্টেস্টাইনের অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। আমাদের যে বাউল মুভমেন্ট, সেই বাউল মুভমেন্টকে বাড়িয়ে দেয়, পেরিস্টালসিস মুভমেন্টকে বাড়িয়ে দেয়, এবং আমাদের কোলনের কন্ট্রাকশানকে বাড়িয়ে দেয়। ফলে কি হয়, আমাদের মলকে অতি দ্রুত বাইরে বের করে দিতে সাহায্য করে। এইভাবেই এই ট্যাবলেটটি কাজ করে। তো কোন ডোজে আপনি খেলে সঠিক উপকারটি পাবেন? তো দেখুন, এই ট্যাবলেটটি এক একটি রোগ অনুযায়ী এর ডোজ নির্ভর করে। অর্থাৎ কী কারণে এই ট্যাবলেটটিকে খাবেন তার উপর নির্ভর করবে আপনার ডোজ। তাই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করাটা ভীষণ জরুরি। আপনার কি সমস্যা হচ্ছে, আপনার রোগের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করবে আপনার ডোজ। তাই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত ডোজে, তিনার দেওয়া ডোজে মেডিসিনটিকে সেবন করলে আপনি সঠিক উপকারটি পাবেন। আর কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে? যে মোস্ট কমন সাইড ইফেক্ট এই ট্যাবলেটটি থেকে দেখা যায়, যেমন হচ্ছে নজিয়া, অর্থাৎ বমি 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 ভাব আসতে পারে, অ্যাবডোমিনাল পেন, স্টমাক পেন, অর্থাৎ পেটে যন্ত্রণা, ব্যথা হতে পারে, ডায়রিয়া দেখা দিতে পারে, অর্থাৎ এর যে কাজ, আমাদের যে ইন্টেস্টাইনের মুভমেন্টকে বাড়িয়ে দেয়, ফলে ডায়রিয়া দেখা দিতে পারে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প দেখা দিতে পারে, এর পেরিস্টালসিস মুভমেন্ট বাড়ানোর কারণে অ্যাবডোমিনাল ক্র্যাম্প দেখা দিতে পারে, পেট খিচে ধরার মতো সমস্যা আসতে পারে। এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে এছাড়া যদি অন্য কোনো সমস্যা আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে অবশ্যই ডাক্তারবাবুকে একবার জানাবেন এবং তার আগে ট্যাবলেটটিকে ব্যবহার করা বন্ধ করে দেবেন। আর এই মেডিসিন বলে নয়, যে কোনো মেডিসিন সেলফ মেডিকেশন করাটা কিন্তু উচিত নয়।
একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত ডোজে তিনার দেওয়া নির্দেশ অনুযায়ী মেডিসিন সেবন করবেন, যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল বিসাকোডিল ট্যাবলেট অর্থাৎ জারভিসা ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।